নমস্কার, দিনলিপি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাইরাল কুরকুরে চিকেন। চলুন, এটা আমি বানাইনি, আমার ছেলে কিভাবে বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। প্রথমেই মাংসটাকে সরু সরু করে আলু ভাজার মতো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে কি কি মেশাচ্ছে দেখুন, নুন মেশালো, কাশ্মীরি মির্চ বা চিলি ফ্লেক্স যেটা হোক, রসুন বাটা 200 গ্রাম মাংসের মধ্যে সব ছোট চামচের 1 চামচ করে, যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তিনটেই বাটা দিয়ে দিল একে একে। আর তার সাথে দিচ্ছে অরিগেনো অল্প পরিমাণ দেবেন 200 মাংসে। এটার পরিমাণ যে যেরকম মাংস করবেন তার উপরে নির্ভর করছে। ও 200 মাংসের সব ছোট চামচের 1 চামচ করে দিয়েছে। তার সাথে দিচ্ছে ফ্যাটানো ডিম, একটা ডিমকে ভালো করে ফেটিয়ে রেখেছে চামচ দিয়ে, তারপর সেটাকে মাখাচ্ছে, সব একসাথে মাখিয়ে নিচ্ছে। নুন তো দিয়েই দিয়েছে পরিমাণ মতো। চলুন, এটা খুব ভাইরাল হয়েছে আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। আমার ছেলে নেট দেখে নিজেই করছে, ভাবলাম ওর রান্নাটাই শেয়ার করি। ও তো রাঁধুনে নয়, দেখুন না, তবু চেষ্টা করে, ও খুব ভালোবাসে রান্না করতে। এই যে ভালো করে এটাকে ম্যারিনেট করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে। আবার গন্ধ শুকছে, দেখুন না গন্ধটা ভালো হয়েছে নাকি। আর তারপরে এই যে কুরকুরেটা কেটে নিচ্ছে, দুটো কুরকুরে নিয়ে এসছে। কুরকুরেটাকে এবার ম্যাশ করে নেবে, হাত দিয়েই ও করবে, আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন বা একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেও হয়ে যায়, কিন্তু ও হাত দিয়েই করে নিচ্ছে, দেখুন না। আর বাচ্চারা দেখবেন, সন্তানরা যদি রান্না বান্না করে ভালোই লাগে বলুন, তারা যদি রেসিপি করে, এই যে দেখুন 2 হাত দিয়ে চালাচ্ছে। যাকে রেসিপিটা আসল, কেমন বানাচ্ছে সেটাই আসল। ও ও তো রাঁধুনে নয় বা ও এমন কিছু বড়ও নয়, কিন্তু সন্তানদের সব কিছুই করতে হয়, শিখতেও হয়। ও রান্না বান্না খুব ভালোবাসে করতে, যেহেতু ওর দিদি হোটেল ম্যানেজমেন্ট করেছে, ওরও একটা ইচ্ছা খুব সুন্দর ডেকোরেশন করব, রান্না করব। এই যে 5 মিনিট হয়ে গেছে, এবার এটা থেকে তুলে জাস্ট ডিম ঠিম দেওয়া রয়েছে, কুরকুরেগুলোর মধ্যে ডোবাবে। আর এদিকে তো গরম বসিয়ে দিয়েছে কড়াটাকে, যাতে একটু ভালো করে গরম করে নিতে হবে কড়াটা। ও অত হাত ফাত দিয়েই করছে, ভালো করে চেপে চেপে ওই কুরকুরেগুলোতে গায়ে বসিয়ে নিচ্ছে, যাতে একটুখানি ক্রিস্পি হয় জিনিসটা। যে কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছে সাদা তেল। একটু বেশি তেলে করলে ভালো হয়, ডুবু ডুবু তেলে, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। ও খুবই সঞ্চয়ী, অল্প তেলেই করছে, দেখুন না মোটামুটি। চলুন, এবার ভাজাটা শুরু করি। আর বাচ্চা কাচ্চারা কুরকুরে খেতে ভালোবাসে, যতই বলা হয় যে কুরকুরে খাওয়া ভালো নয়, কিন্তু তারা কি শোনে বলুন। এই যে আস্তে আস্তে একে একে ছেড়ে দিচ্ছে। কারা কারা এই কুরকুরে চিকেনটা খেয়েছেন অবশ্যই জানাবেন। তবে নেটে খুব ভাইরাল এই কুরকুরে চিকেনটা, বিশেষ করে বাচ্চাদের কাছে। এই যে দেখুন একে একে ছেড়ে দিচ্ছে, ছাড়া দেখলেই বুঝতে পারবেন সে রাঁধুনি নয়, কিন্তু অনেক কিছু কাজ করে বাড়ির। সত্যি কথা, যখন প্রয়োজন হয় নিজের রান্নাটা করে। ঠাকুমা দাদু আছে, তাদেরকেও রান্না করে খাওয়ায়। এই যে, আর ওর প্রথম কাজ হচ্ছে নিজে একটু চাখবে রান্না করার পর, তারপর বাবা দাদু এদেরকে খাওয়াবে। এই যে আস্তে আস্তে একটুখানি লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পিটা আসবে। তেলটা ছেঁকে নিচ্ছে। আমার কাছে পেপারটা ছিল না, বাটার পেপারটা, তার উপরে রাখলে না তেলটা টেনে নেয়। ও থালার মধ্যেই নিয়ে নিয়েছে, দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে ও এখন করছে, ওর চাটা খাওয়া হয়ে গেছে। আজকে রবিবার, সকালবেলা টিফিনটায় ও এটা করেছে। আজকে পড়ার ঝামেলাটাও কম। দেখুন কি সুন্দর ক্রিস্পি করে বানিয়ে নিয়েছে। একটু অগোছালো, কিন্তু বাচ্চা মানুষ তো, যাকে যা করলো। এবার ওই যে কুরকুরে প্যাকেটে ঢুকিয়ে চাট মশলা দিয়ে দেবে, খুব সুন্দর খেতে লাগে। ঝাঁকিয়ে নেবে। চলুন দেখি, এই যে রেডি ওর কুরকুরে চিকেন। আর এই চিকেনটাকে ম্যারিনেট বেশিক্ষণ করে রাখতে হয় না, মাখার পরেই আপনাকে করে নিতে হবে, কিন্তু যে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছেন তাহলে বেশি জল বেরিয়ে যাবে। আর বোনলেস চিকেন নিতে হবে, আর সরু সরু করে কাটতে হবে, যেমন হয় কি বলে, কুরকুরে হয়। এই যে করে নিয়ে এবার বাবার কাছে এসছে, বাবাকে টেস্টিং করাচ্ছে কেমন হয়েছে। বাবা যেহেতু আজকে রবিবার বাড়ি আছে, ছুটি আছে, বাবা ছেলে মিলে দেখুন না। তার সাথে আরেকজনকে দেখুন, মাংসের গন্ধ পেয়ে আমাদের পিৎজা রানিও চলে এসছে খেতে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার বাড়ির বাচ্চাদেরকে করে খাওয়াবেন। এবং সব সময় আমি বাচ্চাদেরকে উৎসাহ দিই নিজেদের করার জন্যে, কারণ তাহলে
অনেক ভবিষ্যতে কাজে লাগবে নিজেরা যদি কাজ করতে পারে। আর এটা কোনো ভালো কথা নয় যে আমার সন্তান পারে না। আমি চাই ওরা নিজেদেরটা নিজেরা করে নিক। আমার অসুস্থতায় ওরা করতে পারবে, অনেক কাজে সুবিধা হবে। ধন্যবাদ দেখার জন্যে।